দিনের শুরুতে দোয়াটি একবার পড়ুন, সফলতা পায়ে লুটিয়ে পড়বে। আপনি যখন ফজরের নামাজ আপনি পড়বেন, ফজরের নামাজের পুরো দিন আমাদের শুরু হয় না? আপনি ফজরের নামাজ পড়ার পরে মাত্র শুধু আপনি একবার আপনি পড়ুন, ঘর থেকে বের হয়ে যান, সফলতা আপনাকে ধরা দিবে, সফলতা আপনার কাছে চলে আসবে। আজকে আমরা সফল হচ্ছি না কেন? কোন কারণে? বলতেছেন হুজুর, মাস শেষে অনেক টাকা পয়সা স্যালারি পাই, তারপর কেন জানি আমার সংসারের অভাব অনটন দূর হয় না। চতুর্দিক দিয়ে আমাদেরকে এরকম অভাব অনটন ঘিরে ধরে কি করতে পারি? আমি আমার ভাইকে বলবো, শুনেন, মনে রাখতে হবে আল্লাহ প্রদত্ত রহমত, আল্লাহ প্রদত্ত বরকত, আল্লাহ প্রদত্ত নিয়ামত যদি না থাকে, আপনি লক্ষ টাকা ইনকাম করার পরেও আপনি সব চাইতে বড় অসহায়। আপনার মনের হাই হতাশ কখনো দূর হবে না আপনার। এই জন্য আমি আপনাকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, দিনের শুরুতে দোয়াটি শুধু একবার পড়ুন, সফলতা পায়ে লুটিয়ে পড়বে আপনার কাছে, আপনাকে সফলতা ধরা দিবে, আপনার অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন। মনে রাখতে হবে এটা রাসূলুল্লাহর দোয়া, এটা আমার কোনো মন গড়া কোনো বানানো দোয়া নয়। দোয়াটার অর্থটা দেখেন কত চমৎকার। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে রব, হে আমার মালিক, আমি আপনার কাছে আশ্রয় চাই। কি আশ্রয়? মিন ইলমিন লা ইয়ানফাউ, আশ্রয় চাই এমন জ্ঞান থেকে যা উপকার করে না, লা ইয়ানফাউ, যা উপকারে আসে না। আপনার কাছে আমি আশ্রয় চাই আল্লাহ, এমন জ্ঞান থেকে, এমন ইলম থেকে যে ইলম আমার কোনো উপকারে আসে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ামিন কলবিন লা ইয়াখশাউ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই এমন হৃদয় থেকে যা বিনয়ী হই না। যে হৃদয়, ওয়ামিন কলবিন লা ইয়াখশাউ, যে হৃদয় বিনয়ী হই না, যে হৃদয়ের ভিতরে আছে অহংকার, তাকাব্বুরি, অহামিকা, সেই হৃদয় আমি চাই না, সেই হৃদয়ের কাছ থেকে আমি আশ্রয় চাই। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়ামিন নাফসিন লা তাসমাউ, হে আল্লাহ, এমন আত্মা থেকে যা তৃপ্তি হয় না, যা তৃপ্তি হয় না, সে আপনার কাছ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। 4 নাম্বার হচ্ছে ওয়ামিন দুআইন লা ইয়াসমাউ, এমন দোয়া থেকে যা কখনো কবুল করা হয় না। কত সুন্দর চমৎকার দোয়াটা, চিন্তা করছেন? হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই এমন ইলম যে ইলম কোনো উপকারে আসে না। আমি আপনার কাছে আশ্রয় চাই এমন কলব যে কলব বিনয়ী হয় না। আমি আপনার কাছে আশ্রয় চাই এমন নফস, যেই নফস কোনো কাজে আসে না। আমি আপনার কাছে আশ্রয় চাই এমন দোয়া যেটা কবুল করা হয় না। এই আল্লাহ তাআলার বান্দা, যখনই আপনি ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ার পরে দিনের শুরুতে যদি আপনি দোয়াটা মাত্র একবার যদি আপনি পড়তে পারেন, একবার, আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা আপনার পায়ে লুটিয়ে দিবেন, সফলতা আপনাকে ধরা দিবে, আপনার কোনো অভাব অনটন আসবে না। মাত্র একবার পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাসমাউ ওয়া মিন দুআইন লা ইয়াসমাউ। এই দোয়াটা মাত্র আপনি একবার পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার আল্লাহ সসম্মানে আমার রিজিক বাড়ায়া দিবেন। এই মাসনুন দোয়াগুলো আপনি করুন, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ প্রদত্ত নিয়ামত আপনি পেতে পারবেন, আল্লাহ পাক আপনাকে পছন্দ করবেন। এই মাসনুন দোয়াগুলা পড়লে অভাব অনটন দূর হয়ে যায়, ক্রাইসিস দূর হয়ে যায়, ফ্যামিলির টেনশন দূর হয়ে যায়। আল্লাহ প্রদত্ত রহমত দ্বারা আমার আল্লাহ আপনাকে বেষ্টন করে রাখবেন। আপনি রহমতের ভিতরে, রহমতের চাদরের ভিতরে আপনি থাকবেন। তাহলে ভাই, আপনার 1 মিনিট সময় ব্যয় হবে না। আপনি কি আল্লাহ পাকের জন্য এই দোয়াটা পড়তে পারেন? নিজের সেফটির জন্যে, নিজের সফলতার জন্যে। আমরা তো সফলতার জন্য বিদেশ চলে যাই, নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে, ছেলে মেয়ে বিবি বাচ্চা ভাই বেরাদর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে ছেড়ে দিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বিদেশে যাই। কেন? সফলতার জন্যে। একটাই উদ্দেশ্য, সফলতার জন্যে। সফলতা যেন চলে আসে, বেশি করে টাকা ইনকাম করব, সফলতা আসবে।
আমি আপনাকে বলবো এই মাসনুন দোয়াটা মাত্র 1 মিনিট সময় আপনার ব্যয় হবে না। এই দোয়াটা পড়লে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সফলতা আপনার পায়ে লুটিয়ে পড়বে, তাহলে কেন আপনি পড়বেন না? আমার নবীর জীবনে 63 বছরের ইতিহাস আপনি পড়ুন, আল্লাহ তাআলার বান্দা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, জীবনে কোনোদিন হাসি দিয়েও মিথ্যা বলেন নাই। বেঈমান কাফের তারা বললেন নবীজি হচ্ছে আল আমিন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আমাদের জীবনে জিন্দেগিতে কখনো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মিথ্যা বলতে দেখি নাই। সেই নবী বলেছেন দোয়াটা মাত্র একবার পড়ুন, সফলতা পায়ে লুটিয়ে পড়বে ইনশাআল্লাহ।